হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি কালিকাপুর বাস স্টপ বা অভিষিক্তা মোড়ের ঠিক সামনে। আর এই কালিকাপুর বাস স্টপ বা অভিষিক্তা মোড়ের ঠিক সামনেই আপনারা কবি সুকান্ত মেট্রো স্টেশনের অপশনও পেয়ে যাচ্ছেন। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে আপনারা চাইলে কবি সুভাষ মেট্রো স্টেশন অবধি আরাম করে মেট্রোতে চলে যেতে পারবেন। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এটি সোজা সায়েন্স সিটির দিকে চলে গেছে। আর আজকের এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আমি আপনাদেরকে 500 মিটারের মধ্যে কালিকাপুর ইস্ট এন্ড পার্কের মধ্যে আপনারা 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখতে পাবেন। আমি এখন ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং আশেপাশের পরিবেশ দেখতে দেখতে রাস্তাঘাট, আশেপাশের পরিবেশ আমার সঙ্গে উপভোগ করতে থাকুন। আর এই কালিকাপুর ইস্ট এন্ড পার্ক শান্তিপূর্ণ বসবাসের এক নতুন ঠিকানা। এটি কলকাতার দক্ষিণ অংশে অবস্থিত একটি দ্রুত বিকাশমান আবাসিক এলাকা। অঞ্চলটি মূলত তাদের জন্য আদর্শ যারা শহরের একদম ব্যস্ততা থেকে একটু দূরে কিন্তু প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা নাগালেই পেতে পারেন। আর এই কালিকাপুরের ইস্ট এন্ড পার্ক 3 BHK ফ্ল্যাটের জন্য এক জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। এখানে বেশ কিছু নতুন আবাসন প্রকল্প গড়ে উঠছে, যেখানে আধুনিক সুযোগ সুবিধা এবং প্রতিযোগিতামূলক নামে ফ্ল্যাটও পাওয়া যাচ্ছে। এই ফ্ল্যাট থেকে EM বাইপাস এবং মেট্রো স্টেশন খুব কাছাকাছি হওয়ায় যাতায়াত খুবই সুবিধাজনক। চারপাশে প্রচুর সবুজ এবং শান্তিপূর্ণ পরিবেশ, যা পরিবারের জন্য এক আদর্শ আবাসস্থল হতে পারে। এই ইস্টার্ন পার্ক প্রয়োজনীয় পরিকাঠামোর মধ্যে বাজার, স্কুল, হাসপাতাল, ব্যাংক, ATM সবই রয়েছে এই আশেপাশে। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি, সুন্দর এবং শান্ত এলাকায় ফ্ল্যাট খুঁজে থাকেন, তাহলে কালিকাপুরের এই ইস্টার্ন পার্কের যে 3 BHK ফ্ল্যাট আপনারা দেখবেন, এটি আপনাদের তালিকায় প্রথম সারিতে রাখা উচিত। এই ফ্ল্যাটটির মধ্যে আপনারা একটি আধুনিক কিচেন, অ্যাটাচ বাথরুম, একটা কমন বাথরুম, বারান্দা, লিফট, 3টি স্পেশিয়াস বাথরুম, সঙ্গে ড্রয়িং কাম ডাইনিং প্লেসের ফেসিলিটিও পাচ্ছেন। সঙ্গে কভার কার পার্কিং এর ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটির মধ্যে আপনারা KMC জল, CSC লাইটও পেয়ে যাবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিং এর সামনে চলে এলাম। দেখুন, যেহেতু আজকে মেঘলা ওয়েদার, তাই একটু আলোর অভাব আছে। আর এই বিল্ডিংটি সৃষ্টি গ্রুপের। এখানে আপনারা G+3 স্টোরেজের বিল্ডিং পেয়ে যাচ্ছেন। এখানে প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ G+3 স্টোরেজ বিল্ডিং এ আপনারা 6টি ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। এখন আমি বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে গেলাম। দেখুন, এটা টোটালি কভার কার পার্কিং এরিয়া। আর এই বিল্ডিং এর কভার কার পার্কিং এরিয়াটি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা বিগ সাইজের এই জায়গা। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে বিল্ডিং এর মধ্যে নিয়ে চলে এলাম। দেখুন, এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাবেন। লিফটটি চালু অবস্থায়ও আছে। আর এই লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির টাইলস গুলো লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিং এর 3rd ফ্লোরে যাব। দেখুন, এখানে যে সিঁড়ির মেঝের গুলো দেখছেন, এগুলি টোটালি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি এবং সিঁড়িটি যথেষ্ট স্পেসিয়াস, আপনারা দেখেই তা বুঝতে পারছেন। আর এই বিল্ডিং এর সিঁড়ির ঠিক ডান দিকেই সেফটির জন্য লোহার গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি সিঁড়িতে করে আপনাদেরকে বিল্ডিং এর 3rd ফ্লোরে নিয়ে চলে এলাম। দেখুন, এখানে লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি চালু অবস্থায়ও আছে, দেখেই তো আপনারা বুঝতে পারছেন। সঙ্গে ওয়াল টাইলসগুলি যেগুলো লাগানো রয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটির। আমি এখন ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে বিল্ডিং এর ড্রয়িং কাম ডাইনিং রুমে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে এবং মেন যে দরজাটি দেওয়া রয়েছে ওটা খুবই সুন্দর কোয়ালিটির উডেনের দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর ড্রয়িং কাম ডাইনিং রুমে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং রুমের সঙ্গে একটা বিগ সাইজের ব্যালকনি করে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে বিল্ডিং থেকে রোডের ভিউটা দেখিয়ে দিচ্ছি।
এই ব্যালকনিটি ফ্রন্ট ফেসিং এবং রোড ভিউর অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আশেপাশে পরিবেশ দেখে বুঝতেই পারছেন কতটা প্রাইম এরিয়া। এখন আমি নর্থের দিক থেকে সাউথের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 18.2 ফুট এবং চওড়াতে 9.5 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে হাত মুখ ধোয়ার জন্য সুন্দর একটা বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ড্রয়িং কাম ডাইনিং রুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের অপশন পেয়ে যাচ্ছেন। সঙ্গে উপরে মেটেরিয়াল স্টোরেজের জন্য একটা সুন্দর লফট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটটি লম্বাতে 6.5 ফুট এবং চওড়াতে 5 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে হাত মুখ ধোয়ার জন্য সুন্দর একটা ছোট্ট বেসিন মিরর লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বাথরুমের মধ্যে আপনারা একটা সুন্দর কোমোড এবং একটা হ্যান্ড শাওয়ার, জলের কল, গিজারের পয়েন্ট সবই করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে আপনারা ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে একজস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটে ডান দিকে আপনারা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি তো পাচ্ছেন। সঙ্গে আরও একটি জলের কল এবং ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট এবং শাওয়ারও করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে কমন টয়লেট থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আবারও নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করছি। এই ফার্স্ট বেডরুমটি আপনারা 12.6 ফুট এবং চওড়াতে 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমে আপনারা একটা সাউথ ফেসিং বিগ সাইজের বক্স জানালা এবং একটা ওয়েস্ট ফেসিং বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ওয়ার্ডরোবের ফেসিলিটি তো পাচ্ছেন। তারপরে মেটেরিয়াল স্টোরেজের জন্য জায়গা করে দেওয়া রয়েছে। আর আপনারা ওয়েস্টের দিকে একটা বিগ সাইজের বক্স জানলা দেখতে পাচ্ছেন। আর এই বক্স জানলাটি খুবই সুন্দর। আর এই বক্স জানলা ঠিক বাম পাশেই অর্থাৎ সাউথ ফেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফার্স্ট বেডরুমটি যে আমি আপনাদেরকে দেখালাম এটি সাউথ এবং ওয়েস্ট ফেসিং আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদের সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেস হয়ে এখন আমি সেকেন্ড বেডরুমে প্রবেশ করব। দেখুন এই সেকেন্ড বেডরুমটি খুবই সুন্দর। এই সেকেন্ড বেডরুমটিও লম্বাতে 12.6 ফুট এবং চওড়াতে 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা সাউথ একটি বিগ সাইজের জানলা এবং ইস্টে আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ওপেন পেয়ে যাচ্ছেন। আর এই রিসেল ফ্ল্যাটের টোটাল ফ্লোরের যে মেঝেগুলি আপনারা দেখছেন সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। সঙ্গে এখানে আপনারা একটা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের ডান দিকে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। উপরে মেটেরিয়াল স্টোরেজের জন্য জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। আর এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 5.5 ফুট এবং চওড়াতে 5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে সুন্দর একটা ছোট্ট জানালা, একটা জলের কল, স্নানের জন্য শাওয়ার, ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে কমন টয়লেটে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট তো পাচ্ছেন। এখানে একজস্ট ফ্যানও লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে সুন্দর একটা বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার ঠিক নিচেই কুমোটের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম ড্রয়িং কাম ডাইনিং প্লেসে। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটা দেখেই বুঝতে পারছেন কতটা বিগ সাইজের এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা কভার কিচেন আপনারা পেয়ে যাবেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসে হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর জলের কল এবং বেসিনের ফেসিলিটিতে পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে কিচেন রুমে নিয়ে চলে এলাম। আর এই কিচেন রুমটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির এই কিচেন রুম। আর এই কিচেন রুমটি আপনারা লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 6 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের সঙ্গে আপনারা একটা একজস্ট ফ্যানেরও ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে এটি গ্রানাইট মার্বেলের তৈরি। সঙ্গে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা জলের কলের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টও পেয়ে যাবেন। এখানে অ্যাকোয়াগার্ডটি লাগিয়ে দেওয়া রয়েছে, চাইলে আপনারা এটা ইউজ করতে পারবেন। এখানে আপনারা একটা
মেটেরিয়াল স্টোরেজের ডোর লাগিয়ে দেওয়া রয়েছে, সঙ্গে এখানে জিনিসপত্র রাখার জন্য ক্যাবিনেট করে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে চলে এলাম এবং কভার কিচেন রুম থেকে বেরিয়ে নর্থ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই থার্ড বেডরুমটি লম্বাতে 11.5 ফুট এবং চওড়াতে 10 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা নর্থ ফেসিং বিগ সাইজের বক্স জানলা এবং ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে যে ফ্ল্যাটের মেঝেগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখানে আপনারা এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। আশেপাশের পরিবেশ দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা প্রাইম এই এরিয়া। আর এই থার্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি হচ্ছে 1250 স্কোয়ার ফিটের। এখানে উইথ কভার কার পার্কিং সমেত এই 3 BHK ফ্ল্যাটটির দাম রাখা আছে 75 লাখ রুপিস। সঙ্গে যদি আপনাদের ফ্ল্যাটটি ভিজিট করতে চান, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন।